আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে এসেছি আমি এখন ইলিশ মাছ দিয়ে লতি দিয়ে রান্না করব। প্রথমে আমি হলুদ মরিচ দিয়ে মাছটাকে মাখায় নিয়েছি, এখন আমি ভেজে নিচ্ছি তেলের ভিতরে। দেখেন এক পিঠ হয়ে গেছে, এখন আমি সবগুলো মাছ উল্টে দেবো। উল্টানোর পর মাছগুলো একটা বাটিতে উঠিয়ে ফেলবো। মাছগুলো হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে উঠাই নেব সবগুলো মাছ। আর এই তেলের ভিতরেই এখন আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি। একটু রসুন কুচিটা একটু হালকা ভেজে আমি দিয়ে দিচ্ছি পেস্ট বাটা। পেস্ট বাটাকে একটু নাড়াচাড়া করে এখন লবণ দিয়ে দিলাম। আর লবণটা দিয়ে এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া দিলাম। আর কয়েক ফালি কাঁচামরিচ দেবো। এখন ভালো করে একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দেবো। পানিটা দিয়ে একটু ভালো করে কষাই নিব। এই যে এখন আবার একটু ভালো করে নাড়াচাড়া করে কষায় নিচ্ছি। যখন একবার তেল বের হয়ে যাবে তখন আমি ইয়াগুলো দিয়ে দেবো, লতিগুলো দিয়ে দেবো। লতিটা ধুয়ে আমি পরিষ্কার করে রেখে দিয়েছি। এই যে এখন আমি লতিগুলো দিয়ে দিলাম। আর লতির সাথেই ধোয়ার পরে যে সামান্য একটু পানি ছিল সেই পানিটা দিয়ে রান্না করব। এক্সট্রা আমি আলাদা করে কোনো পানি দিব না, কারণ লতিতে পানি দিলে লতির টেস্টটাই নষ্ট হয়ে যায়। এখন আমি চুলা কমিয়ে একবারে আস্তে আস্তে করে রান্না করব। এই যে দেখেন আমি ভাজা মাছগুলো দিয়ে এখন এই যে ঢাকনা দিয়ে চুলা কম করে একবারে এই যে চুলা কমিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে করে রান্না করব। 5 মিনিট পরে যে আমি ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আবার 5 মিনিটের জন্য। এই যে দেখেন 5 মিনিট পর আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। আর 5 মিনিট পর আবার এই যে সে ঢাকনাটা খুলে আবার একটু উল্টে দিচ্ছি। এরকম করে উল্টে পাল্টে আমি রান্না করে নিব। আলতো হাতে উল্টাই দেবো ইয়েগুলো, লতিগুলো। এই যে দেখেন এই যে হয়ে গেছে আমার। আবার 5 মিনিট পর আসলাম, দেখেন প্রায় 15 মিনিট লাগলো। আর মশলা কষাইতে লাগলো আরও 5 মিনিট। মোট 20 মিনিটে আমার লতি রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখেন, কার কার এই লতিটা পছন্দ হয়েছে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এই যে দেখেন রেডি হয়ে